আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করব দই। তবে সেটা সাধারণ দই নয়, আমি কলা দিয়ে একটা দই তৈরি করে দেখাবো আপনাদের, এবং আম দিয়ে একটা দই তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরুতে আমি 3.5 কেজি দুধ নিয়েছি এখানে, তার ভিতরে হাফ কেজি পানি দিয়েছি। তারপর আমি জাল উঠিয়ে দিয়েছি, দেখেন খড়ির চুলাতে দিয়েছি। তারপর চিনি দিলাম। 3.5 কেজি দুধে আমি হাফ কেজি চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। কেউ টক খাইতে চাইলে চিনি অ্যাভয়েড করে দিবেন। তারপরে দুধটাকে জাল করার পর হাফ কেজি 1 কেজির মতো আমি কমাইয়ে নিয়ে আমার দুধের লুকটা এটা চলে আসছে। এরপর আমি ক্যারামেল তৈরি করে নেব। কিছু চিনি দেওয়ার ভিতরে একটু পানি দিয়ে আমি ক্যারামেল তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ক্যারামেল তৈরি হচ্ছে আমার। ক্যারামেলটা দিলে হবে কি, দুধের কালারটা আসবে এবং খেতে অনেক মজা লাগবে, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। যাকে ক্যারামেল তৈরি হচ্ছে আমার। বাসায় দই তৈরি করতে গেলে ঘরোয়া পদ্ধতিতেও দই তৈরি করা যায়, আবার দই মেকারেও করা যায়। আমি কিন্তু আজকে ঘরোয়া পদ্ধতিতে দইটা তৈরি করেছি। ক্যারামেল তৈরি হয়ে গেছে, এখন আমি দুধের ভিতরে ঢেলে দেব। দুধের ভিতরে ঢালার পর এটা অনেক ভালো করে, অনেক সুন্দর করে নাড়তে হবে। ক্যারামেল ঢালা শেষ। এবার দেখেন দুধটাকে ভালোভাবে নেড়ে নিয়ে তারপর দই বসাতে দিতে হবে। এবার দই তৈরি করার যে মূল যে জিনিসটা সেটা হচ্ছে গরম। আমি যে দই বীজটা মিশাবো সেটা দই গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না। দুধটাকে ঠান্ডা করে আঙ্গুলটা যেন কিছুক্ষণ রেখে দিতে পারি এরকম একটা তাপমাত্রায় দই বীজ দিতে হবে। আমি দুধটাকে ওইভাবে নিয়ে এসে তারপর দই বীজটা মিশাল ওর ভিতরে অ্যাড করলাম। দেখেন এখন আমি বিভিন্ন বাটিতে দুধগুলো অ্যাড করে দিব। তারপরে বক্সগুলো বসাইতে দেবো দই বসানোর জন্য। পরের প্রসেসিংয়ে যাব। এবার আমার মূল যে জিনিসটা, কলা দই করব। আমি কিছু কলা ওইভাবে কেটে নিয়ে বাটিতে দিয়েছি, এর ভিতরে আমি ওই দুধগুলো দিয়ে দিলাম। এই দই এরপর আমি আম দিয়ে যেটা দই করব সেটা আম মিক্সড করলাম। দেখেন আমি কিছু আম ওর ভিতরে মিক্সড করে দিয়েছি। আমের পিউরিটা আমি কিছুদিন আগেই করে রেখেছিলাম ফ্রিজে, সেখান থেকে নিয়ে দুধের ভিতরে মিক্সড করে দিলাম। এর টেস্টটা কেমন আসে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আম দই। এখন এটা 8 থেকে 10 ঘন্টার জন্য আমি দই বসাইতে দিয়েছিলাম। সে দই বসানোর প্রসেসিংটা আপনাদের পরে দেখাবো। দেখেন আমার কলা দইটা কেমন হয়েছে। এবার আম দইটা দেখেন, আম দইটা কেমন হয়েছে। আশা করি অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।